সন্তানকে যত মায়া করে এর সে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক তার বান্দা বান্দিকে। আমার মালিক তো বান্দা বান্দির দিকে তাকাইয়া আছে। আল্লাহু আল্লাহ। জানেন বাজান, ওই যে একটা লোক এমন এমন খারাপ বাজান, শেষ পর্যন্ত লোক তাকে সমাজ শুধু কইয়া আল্লাহু আকবার তাকে জঙ্গলে পাহাড়ের ভিতরে ফেলায় রাখলো। কেউ নাই, ওর মৌতের সময় এসে গেছে। আল্লাহ আল্লাহ, এখন ওর পাশে কেউ নাই, ওকে কেউ সহযোগিতা করবে। তখন দুই চোখের পানি ছাইরা দেলটাকে ভাইগা মালিকের দরবারে ডাক দেয়ার বলে, হে আমার মালিক, আমার অপরাধের কারণে কেউ আমাকে জায়গা দেয় না, এমনকি আত্মীয় স্বজন দেয় নাই, আমাকে পাহাড়ে জঙ্গলে ফেলাইয়া রাখছে। এই বিশাল জঙ্গলের মধ্যে তুমি ছাড়া আমার কেউ আপন না। এ আমার মালিক, এই অবস্থায় আমার এখন পানির পিপাসায় কলিজা ফাইটে যায়। হে আমার মালিক, কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওর আত্মীয়, ওর বাপ মা এবং স্ত্রী বাচ্চাদের সুরাত ধরাইয়া ওর পাশে নিয়ে ওকে বিভিন্ন কায়দা আদর যত্ন, শেষ পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন তওবা করছে, রব্বুল আলামিন তাকে এমন ভাবে মাফ কইরা দিল। জামানার নবীকে ডাক দিয়া বলে, অমুক জায়গায় আমার বান্দা, তাকে নিয়ে জানাজার ব্যবস্থা করো। আখারে যখন দেখলো সবচেয়ে খারাপ লোকটা, যাকে আমরা সমাজ থেকে তাড়াইয়া দিলাম, সেই লোকটাকে আবার নবীকে আদেশ করলো তাকে জানাজা নামাজ পড়াইয়া তাকে দাফন কাফন করার জন্য। বেদ তো কিছু বুঝলাম না মালিক, ওই বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করছে। আমি মালিক তো দয়ার সাগর, রহমানুর রহিম। যখন বান্দা দুই পানি চোখের ছাইরা দিলটাকে ভাইঙ্গে আমাকে আল্লাহ কইয়া ডাক দিছে, আমি সহ্য করতে পারি নাই, আমার রহমতের সমুদ্রের ভিতরে জোশ উঠে গেছে। আহারে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, জিমানি হলাই। বাজার আমার মালিক কেন ঘুমায় না? আমার মালিক তোমার আমার মায়ার কারণে ঘুমাইতে পারে না। আহারে আল্লাহর বান্দা বান্দিরা, যখন গভীর রাত্রে তুমি বিপদে পড়ে যখন ডাক দেবা আল্লাহ, আরে তখন যদি আমার মাওলাই ঘুমাইয়া থাকে, তখন তোর ডাকে কে সাড়া দেবে? এই জন্য আমার মালিক বলে, তোর মায়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না, কারণ তুই বিপদে পড়ে আমাকে ডাকবি, আমি সঙ্গে সঙ্গে তোর ডাকের সাড়া দেব। এই জন্য তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। কার প্রেমে পইরা, কার মায়ায় পইরা, কোন দলের পিছনে পইরা, কোন সম্পদের পিছনে পইরা, কোন গাড়ি বাড়ির পিছনে পইরা, কোন ক্ষমতার পিছনে পইরা, কোন সম্মানের পিছনে পইরা আমার এই দয়ার মালিককে ভুইলা কার মোহাব্বতে পড়ছ। বাজান, এই জন্য আল্লাহ আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু মাঝে মাঝে একটু দুনিয়া সম্পর্কে একটু মুরাকাবা করো, এরপর আখিরাত সম্পর্কে একটু মুরাকাবা করো। বাজান, যারা আল্লাহর ওলি তারা দুনিয়া এবং আখিরাত নিয়ে মুরাকাবা কইরা তারা দুনিয়া সম্পর্কে বলে, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। বাজান, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু নিরিবিলি চিন্তা করো, দুনিয়ার হাকিকতটা কি। আসলে
বলে দেখবা সব ফাঁকি আর ফাঁকি। যার যত বয়স হয়ে গেছে একটু পিছনের দিকে তাকে একটু মুরাকাবা করো, দেখবা মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারা যখন আয়নার দিকে তাকায়, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, এখন বাজারে সেই লোকগুলোকে আর দেখা যায় না। গল্পের টেবিলে গল্প করলাম, গল্পের টেবিলেও পাওয়া যায় না। চায়ের টেবিলে চা খাইলাম, চায়ের টেবিলেও পাওয়া যায় না। আরে তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায়, কিন্তু আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন দাদা দাদিরা কোথায় গেল, নানা নানুরা কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল। আরে আজকে তো অনেকে আমরা সুদকে সুদ মনে না কইরা, ঘুষকে ঘুষ মনে না কইরা, সরকারি দলের সঙ্গে ক্ষমতার সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজার বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন, মিথ্যাবাজি, খুন গুমের বিভিন্ন অপরাধের ভিতরে লিপ্ত। কিন্তু কার জন্য করো? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করবা, দেখবা আসলে সব ফাঁকি। এই কবরের যাত্রীরা, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা। দুনিয়ার পরিচয় যদি একবার তোমার কাছে আসে, দেখবা বাজান দুনিয়ার কোনো মূল্যই থাকবে না। কিসের ক্ষমতা, কিসের পীরগিরি, কিসের মুফতিগিরি, কিসের মেম্বারগিরি, কিসের চেয়ারম্যানগিরি, কিসের সেক্রেটারিগিরি, কিসের সভাপতিগিরি, কিসের বিল্ডিং এর পরিচয়, কিসের গাড়ির পরিচয়, কিসের বাড়ির পরিচয়, সব তোমার কাছে অগুরুত্বপূর্ণ। আর যারা নাকি আখিরাতের পরিচয় পায়, আখিরাত কামাই করার জন্য পাগল হয়, আমার মালিকের যারা পরিচয় পায়, আমার মালিককে পাওয়ার জন্য পাগল হয়। এ নেমো খারাপ মেরে দলেরা, আজকে দুনিয়ার বন্ধুর পরিচয় পাইলি, দলের নেতা নেত্রীর পরিচয় পাইলা, আজকে স্ত্রী পরিচয় পাইলা, ছেলে সন্তানের পরিচয় পাইলা, বাজান আত্মীয় স্বজনের পরিচয় পাইলা। আজকে তাদের পরিচয় পাওয়ার কারণে অনেক সময় আল্লাহর হুকুম অমান্য করার ব্যাপারেও তোমার দিলে বাধা দেয় না, তোমার একটু মন বাজে না। দলের নেতা নেত্রী বলছে, এটা আল্লাহ বেজার না, আল্লাহ রসুল বেজার, খবর নাই, সেই কাজ করে কি করে না। কারণ কি বাজান, আখিরাতের আল্লাহর পরিচয় পাও নাই, দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে এই ধরনের অভ্যাস হয়েছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করো না রে বাজান। আমার আব্বা যারা একটা উদাহরণ দিয়া বলতো, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মেয়েরা ফালায়। বাজানাই ওর এই বয়স কত? এক মুরিদের বাড়ি নদীর এপার, আর এক মুরিদের বাড়ি নদীর উপর। এপার যে মুরিদের বাড়ি দোস্ত, সে আসিল ওই পাও নাই, ন্যাংরা, বুঝলেন? এখন কাশফের মাধ্যমে সে দেখতে পাইতেছে তার উপরে যে বন্ধু 3 দিন পর্যন্ত আজকে অনাহার, খাদ্য পায় না। এখন সে যাইতেও তো পারে না, ন্যাংরা তো। এখন কাউকে পাঠাই বলো কোনাই, তা বিবেকে বললো পর্দা সহকারে যাই একটু খানা পৌঁছাই দিয়ে আস। স্বামী গো, নদী পার হবো কিভাবে? বলে নদী পারে যাইয়ে বইল, মালিক তুমি ওই বন্দারও ছেলে নদী পার করো, যে 40 বছর পর্যন্ত ওই স্ত্রীর সঙ্গে মিলে নাই, এখন এরকম মিথ্যা কথা কইয়া পারবে কেমন? ঠিক আছে, কিন্তু তা দিলে একই আমার স্বামী আল্লাহর ওলি। নদীর পারে যাইয়ে বলছে নদীর পানি শক্ত, হাঁটতে চলে গেছে।
পর্দা সহকারে খানা পার করিয়ে দিয়া বলে নদী পার হবো কেন আল্লাহর বান্দা? বলে আল্লাহর বান্দি নদীর পারে যাইয়ে বলবে যে ওই বান্দার উসিলায় তুমি আমাকে নদী পার করো যেই বান্দা 40 বছর পর্যন্ত খানা খায় না। আরো আশ্চর্য, আগে খাই জিগিটা তাড়াতাড়ি নেই, এখন তো খানা খাইল। আইসা ঠিকই আল্লাহর বান্দি নদীর পানি শক্ত হাইটা চলে আসছে। এখন স্বামীকে বলে স্বামী গো ভেদ তো কিছু বুঝলাম না, এক মিথ্যা কথা বললেন নদী পার, আবার মিথ্যা কথা কই নদী পার হয়ে আসলাম, ঘটনা কি? এই স্বামী ডাক দিয়া বলে আমার স্ত্রী, আমরা দুই দোস্ত একত্রে পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছিলাম। হুজুর তখন সবক দিছিল যাহা কিছু করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই করবে। তোমার সঙ্গে আমি মেলামেশা করি, আমার নফসের গরজে না, আল্লাহর হুকুম পালন করি। আমার মালিক বলছেন ওয়াবাশিরুহুন্না, এই আল্লাহর হুকুম পালন করছি। আর আমার দোস্ত যে খানা খাইছে নিজের নফসের গরজে পেটের ক্ষুধায় খানা খায় নাই, আমার মালিক বলছেন কুলু ওয়াশরাবু, বান্দাবান্দি খাও পান করো। কুলু ওয়াশরাবু, কুলু বান্দাবান্দি খাও, আল্লাহর হুকুম পালন করার জন্যই খাইছে। কি এখন একটু কথা বলেন তো, আচ্ছা দুনিয়াদাররা খায় না? আসতে কয় হ্যাঁ, দুনিয়াদারের স্বামী স্ত্রী নাই আছে, কিন্তু তারটা হইল ইবাদত, আর একজনেরটা হইল দুনিয়া। কথা ঠিক কিনা? কির কারণে? ইখলাসের কারণে। কির কারণে? কির কারণে? এই জন্য আমার বাজানদেরকে বলবো এই তরিকার মূল উদ্দেশ্য কয়টা বলেন? হিম্মত বলন্দ, আবার বলেন মুখ দিয়ে বলেন ভিতরে ঢুকুক, খুলুসিয়ত ভিতরে ফয়দা। এখন কথা আছে বাজান, নফস আম্মারার সঙ্গে জেহাদ করা এ কিন্তু ছোট মোটো ব্যাপার স্যাপার না। বলে হুজুর তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার, এ আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। এটা কইছে কাকে বলে? মানে সাহাবায়ে কেরামদেরকে। ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধ, এই সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মাত্র যুদ্ধ করলাম, এরপরে আবার এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফস আম্মারার সঙ্গে জিহাদ করে এর চেয়ে বড় যুদ্ধ। সবাই বলে সুবহানাল্লাহ। নফসের সঙ্গে জিহাদ করা কি বলেন? বড় যুদ্ধ। তাহলে হুজুর তা কেমনে? আপনি ইসলামের পক্ষে যুদ্ধ করতেছেন, কাফের বা ইসলামের বিরুদ্ধাচারণকারীর সঙ্গে সামনাসামনি আপনি দেখেন, তারাও আপনাকে দেখে, দেখে আক্রমণ করেন, আবার আক্রমণ থেকে বাঁচেন। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, যদি আপনি ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হন, শাহাদাতের দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশত, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কথা কয় না? পাইলেন। এরপরে যুদ্ধ এখন চলতেছে, একেবারে কিয়ামত পর্যন্ত চলবে না, একটা সময় শেষ হইবে। তাহলে শুরু হয়েছে শেষ হইবে, ঠিক কিনা? আচ্ছা, আরেকটা আল্লাহর বান্দারা নফস আম্মারার সঙ্গে জিহাদ করা যে কঠিন, কারণ নফস আম্মারাকে দেখা যায় গোপন শত্রু, তাই গোপন শত্রুর সঙ্গে যুদ্ধ করা কঠিন না সহজ? এদিক থেকে কঠিন। আর একটা নফসে আম্মারার সঙ্গে জিহাদ করছেন, শেষ না রুহুটা বাইরে রাখ পর্যন্ত? কথা হয় না, একেবারে মৌত পর্যন্ত না? তাহলে এক তো গোপন শত্রু, অন্যদিকে আবার মৌত পর্যন্ত। অন্যদিকে নফস আম্মারার জিহাদে যদি আপনি ঠগেন,
তাহলে আপনি জাহান্নামী। আপনি কি জাহান্নামী? তাহলে বড় যুদ্ধ না? এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুর তা কেমনে? শোনেন, নফস তিন প্রকার। বলেন কয় প্রকার? মুখ খুলে বলেন কয় প্রকার? এক নম্বর নফসে বলেন নফসে আম্মারা। দ্বিতীয় নম্বরে নফসের নাম হলো নফসে লাওয়ামা। তৃতীয় নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না। বলেন নফসে আম্মারা কাকে বলে? এখনই বুঝবেন, পরীক্ষা করে দেখেন। গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না, এরকম লোক নাই বুঝি? মা বোনদের মধ্যেও আছে, আছে না? কি করতে ভালো লাগে? গুনাহ। নেক কাজ করতে ভালো লাগে না। আপনি বুঝবেন আপনার ভিতরে নফস হইল নফসে আম্মারা। কথা ঠিক? এরপরে যে তরিকা শোনেন, সিস্তিয়া, সাবিরিয়া তরিকা, আরো অনেক সহি তরিকা আছে না নাই? আল্লাহর ওলিরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনাকে আমাকে নফসের জেহাদে জেতার জন্যে, ভিতরে ইখলাস পয়দা করার জন্যে আপনার আমার জন্য ঔষধের ব্যবস্থা করছে। কি ব্যবস্থা? আমাদের এই তরিকার 5টা ঔষধ। কয় ঔষধ? 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির। 2 নম্বর আল্লাহর ওলিদের কিতাব পড়া, না পড়তে জানলে অন্য দ্বারা পড়াইয়া শোনা। 3 নম্বর সাপ্তাহিক তালিম হালকা জিকিরে থাকা। 4 নম্বর মাসিক ইসলামে কষ্ট সব গুজারিতে থাকা। 5 নম্বর চরমনাইতে বছর 2 বার মাহফিল, ব্যাটারি চার্জ দেওয়া। এই 5 ঔষধ। এখন আল্লাহর বান্দাবান্দি বইসে সকলে একটু জিকির করতেছে। এই লাভ আল্লাহ সবাই মাথা ডাইন দিকে ঘুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির করতে করতে এক পর্যায়ে নফস আম্মারা পরিবর্তন ঘইটা ওই নফস হয়ে যায় নফসে লাওয়ামা। কোন নফস? নফসে লাওয়ামা কাকে বলে? ভালো করে বুঝেন। বলে গুনাহ করার সময় চুপ থাকে। গুনাহ করার সময় গুনাহ হয়ে যাওয়ার পরে ভিতরে একটা আফসোস তৈরি হয়। ভিতরে কি তৈরি হয়? আরে গুনাহটা করলাম কা, গুনাহটা করলাম কা, এরকম হয় হয় হয়। এইটার নাম কোন নফস? নফসে লাওয়ামা। এরপর ওই মুজাহাদা, এই জায়গায় আজকারের মাধ্যমে মৌতের মুরাকাবা, কোরআন কারীম তেলাওয়াত, আল্লাহর খাস বান্দাদের সংস্পর্শে সোহবতে থাকা। থাকার পরে আস্তে আস্তে ওই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা হইয়া যায় নফসে মুতমাইন্না। বলেন কোন নফস? নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না পরিচয় কি? বলেন নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। বলেন বলেন। যেই আল্লাহর বান্দা বান্দি এই পর্যায়ে পৌঁছবে, এই নফসটা হলো নফসে মুতমাইন্না। এই নফস নাম কি? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন। কি দেবেন?
কাদেরকে বলেন? নফসে মুতমাইন্নার দলদেরকে বলেন। কাদেরকে ডাকবেন? কাদেরকে ডাকবেন? একে আমি বলছি না, আল্লাহ কোরআনুল কারীমে আয়াত শুনিয়েছি। কে বলছে? এখন আপনি পরীক্ষা করে দুনিয়া থেকে কবরে যাওয়া লাগবে। এখন আপনি পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফসটা কি নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? এ কবরের যাত্রীরা, যদি তোমার নফসকে নফসে মুতমাইন্নায় পৌঁছাইতে না পারো, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি আপনার নফসে মুতমাইন্না না পৌঁছে, তখন আমার মালিকের ডাকে সারা কি দেওয়া যাবে? জোরে কও, যাবে 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 যাবে। তা যদি মালিকের ডাকে সারা না দেওয়া যায়, বেহেশতে যাইবেন কেমনে? কথা কয় না, যাওয়া যাবে? যাওয়া যাবে? তাহলে নফসে নফসে মুতমাইন্না পৌঁছার চেষ্টা আসতে কয় করা লাগবে, লাগবে লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে হয়। মিয়া তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার মালিক, শয়তান এবং নফস আম্মারার জিনজিরে আমি আবদ্ধ। মালিক, আমি তো কোনো ক্রমে সত্যিই পারছি না রে মালিক। তুমি দয়া মায়া করে তোমার রহমতের নজরের মাধ্যমে, তোমার দয়ার মাধ্যমে তুমি আমাকে শয়তান এবং নফস আম্মারার জিনজির ওই শিকল থেকে, বাধা থেকে তুমি আমাকে পরিত্রাণ দাও। কথা কয় না? তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহ যদি তৌফিক না দেয়, বন্দাবাদীর কোনো ক্ষমতা আছে যে আল্লাহ পর্যন্ত বন্দাবান্দি পৌঁছবে? কোনোদিন সম্ভব? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, বন্দাবান্দির ভিতরে আল্লাহর ভিতরে ৭০,০০০-এর মতো নূরের পর্দা। বুঝছেন? একটা নূরের পর্দা পার হইতে বলে ৫০০ বছরের সময় লাগবে। কয়টা পর্দা পার হয়? হায়াত পান কয় বছর? আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব? আসতে কয়। কিন্তু যেই বন্দাবান্দির প্রতি আমার মালিকের রহমতের নজর এসে যায়, কি এসে যায়? বলে রহমতের নজর। ওই বন্দাবান্দি মুহূর্তের ভিতরে আল্লাহর সঙ্গে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আল্লাহর সঙ্গে দেখা হয়। কথা ঠিক কিনা? এরকম ঘটনা আছে না? মুসা আলাইহিস সালামের ঘটনা শোনে নাই? ফেরাউন ৭০,০০০ জাদুঘর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিট করছে না? হ্যাঁ, ওই ফেরাউনের গুরু জাদুঘর, ওরা কি করে? পাট পাকাই বেকাই ছাইড়ে দেয়। বিরাট বাঘ হয়, বিরাট সিংহ হয়, বড় বড় সাপ, গর্জনে মাঠ টস নস। মুসা আলাইহিস সালাম একা দাঁড়াই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, হে মুসা, তোমার হাতে ওইটা কি? বলে, মালিক লাঠি। এ লাঠি জমিনে ছাড়ো। লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে লাঠি পাক দিয়ে বিরাট সাপ, এমন বড় সাপ, এক গ্রাসে জাদুঘরের সমস্ত জাদু এক ঢোকে গিলে গেছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাদুঘরের সামনে দিয়া আল্লাহ নূরের পর্দা উঠাইয়া মাওলার পরিচয় দান করছে। মুহূর্তের ভিতরে ইমানে কামেল, মুহূর্তের ভিতরে ইমানে কামেল। এখন তো ফেরাউন কইতেছে, ওরে সর্বনাশ, তোরা মুসা এবং মুসার খোদার উপর ইমান আনছো, এখনো সার না হাত কাটবো পাও কাটবো। তারপর যেরকম ইচ্ছা সেরকম এই তৈল টকবক করিয়া জ্বালাইয়া এইবার পুড়িয়া এইবার ভাজা করবো, মারবো। ইমান ছাড়ছে? একটু আসতে কর, ছাড়ছে? এইটা কার দয়া? এটা আল্লাহর দয়া ছাড়া কোনোদিন। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,
মালিকের দয়া কোন গোলামের প্রতি আসে? যদি মালিক বলে গোলাম ডানে যাও, গোলাম যদি যায় বামে, যদি বলে বামে যাও, যদি যায় ডানে, বলে সামনে যায় পিছনে, বলে পিছনে যায় সামনে, এই গোলামের প্রতি মালিক বড় খুশি? আপনারা এই কন না, আপনারাই বলেন কি না? তা কোন গোলামের প্রতি মালিক খুশি হয়? সেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে, পারে বা না পারে, চেষ্টার কোনো ত্রুটি নাই। ওই গোলামের প্রতি মালিকের দয়া আসে তো শুধু তাই না, তাই না তার কোলের ভিতরে জায়গা দিয়ে আদর করে। আমার মালিক তো বান্দা বান্দির দিকে তাকাইয়া থাকে, বন্দাবান্দিকে আমার মালিক ডাকে, বন্দাবান্দি আসো। বন্দাবান্দি সাধ্য অনুযায়ী চেষ্টা করে, তারপরেও বন্দাবান্দি লক্ষ্যে পৌঁছতে পারে নাই। আমার মালিক বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হে আমার বান্দাবান্দি, তুই আমাকে পাওয়ার জন্য, আমার হুকুম পালন করার জন্য তুই যখন হাইটে হাইটে রওনা করবি, আমার রহমত, আমার দয়া দৌড় দিয়া যাইয়া তোকে টাইনা আমার কুদরতি কোলের মধ্যে জায়গা না দিয়া পারবো ও না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠি? বাজার সন্তান মায়ের দুধ পান করে, সন্তানের কোনো শক্তি নাই, মাকে টাইনা জোর করে দুধ খাবে, কিন্তু সন্তানকে ফালাইয়া মা তো অন্য অন্য কাজ করে। সন্তানের যখন দুধ খাওয়ার সময় হয়, সন্তান ওয়া ওয়া কইরা কান্না শুরু করে। যখন সন্তানের কান্না মায়ের কানে পৌঁছে, মায়ের শরীরের ভিতরে থরথর, কলিজার ভিতরে টান শুরু হয়ে যায়। সন্তানের কান্না মা সহ্য করতে পারে না, মায়ের কাজ হাতের থেকে পইরা যায়, দৌড়ে দিয়ে সন্তানকে যাইয়া ধরে, দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। রাগ কইরা মা সন্তানকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলো নিয়ে আদর করে, চুমা দেয় আর বলে তোকে কষ্ট দিছি। মাস তুকবারি সরদারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুক দিয়া ধইরা লাগছে, তাকে পাড়ায় হাড্ডি গুড্ডি ভাইঙ্গা ফলায়। কই যায় তার সারগিরি, কই যায় বাবুগিরি? এ চক্ষু খোলা দুনিয়া আমার বাবারা, আজকে দুনিয়ার পাগল হইয়া বর্মেয়া হইছ, আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না, আজকে জুলুম করতে চিন্তাও করো না, মিথ্যা বলতেও চিন্তা করো না। আর হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না। বাজার এই মাতুকবাড়ি সরদারি কয়দিন, আরে আজায় সালাতু আসসালাম ধাক্কা দেওয়ার আগ পর্যন্ত আমার মালিকের যখন হুকুম হবে, আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা দিয়া বসে, কোথায় যাবে তোমার সারগিরি, কোথায় যাবে বাবুগিরি, কোথায় যাইবে তোমার টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম? আরে সারা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দেবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বাম দিবে। এখন हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, হে আমার বড়লোক বাবারা, হে আমার ধনী বাবারা, এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট না। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন, আপনার পরিচয় আমাদের ভিতরে পয়দা করেন, আপনার মোহাব্বত আমাদের কলবের ভিতরে পয়দা করেন। বাজার চরমনায় নমুনায় মাহফিল 3 দিন পর্যন্ত আল্লাহর ফজল ও করমে। খবরদার, আবার মাহফিল আসবে, আমরা আসবো, বহু দূরের কথা। বাজার এখানে আইসা বসো,
যতক্ষণ থাকবা আমল নিয়ে যদি সহি করতে পারো, আমল নামায় নেকি জমা হবে। মালিক তো বলছেন নেকির পাল্লা ভারী করো, গুনাহ হালকা হও, গুনাহ কম করো, গুনাহ কইরো না। অর্থাৎ বাজার নেকির পাল্লা করো, ওজন করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আসলে আল্লাহর ফজলে নেকির পাল্লা ভারী হয়। যতক্ষণ থাকবো আমার মালিকের স্মরণ থাকবে। আর তো বলা যায় না, এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, কোন সময় তাদের নজর তোমার দিকে লাগিয়ে যায় তখন তো আল্লাহ। হাদিসের ভিতরে আছে ফুল কালাম মাওলার হাতে। আমার মালিক যে কোনো মুহূর্তে তোমার আমার দিলকে ঘুরাইয়া তোমার আমার দিলকে আল্লাহ মুখী কইরা দিতে পারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সুযোগ যখন আমার মাওলা দিছেন, খবরদার সুযোগ ছাইরো না। কারণ বাজারে 3 দিন ব্যাপী চরমুনায় নমুনার মাহফিল, বেহেশতের বাগান। এখানে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কার জবান থেকে কোন কথার মাধ্যমে তোমার আমার দিলের জীবনে পরিবর্তন ঘটাই যেতে পারে কি পারে না। আমার আব্বা জানের মুখে শুনছিলাম রহমাতুল্লাহি আলাইহি, এক চরমনাইয়ের মুজাহিদ আল্লাহর বান্দা এসে বলতেছে, হুজুর চরমনাইতে আসছিলাম কিছু প্রশ্ন নিয়া, কিন্তু হুজুর আপনার বয়ানের মাধ্যমে প্রশ্নের হল হয়ে গেছে, প্রশ্ন আর করা লাগে নাই। কি কথা? তখন সে বলার পর আব্বাজান বলেন, আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, এই 3 দিনের ভিতরে এই বয়ান আমি করি না। কিন্তু আল্লাহর বান্দা কিভাবে শুনলো, কিভাবে তার প্রশ্নের হল হইল? আসলে তোমার দিল যদি সহি নিয়াতে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে তুমি যদি বসতে পারো, তোমার যা যা দরকার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা নাও বলি তোমার কানের ভিতরে কলবে বসাইয়া দিতে পারে। এই জন্য খবরদার, এই বেহেশতের বাগান, এখানে অনেক জাকিরিন, অনেক আল্লাহ ওয়ালাদের মজলিস, এই মজলিস ছাইরো না বাজার। যদি থাকতে পারো, আতরের কাছে গেলে যেরকম আতরের ঘেরান পাওয়া যায়, গোলাপ ফুলের কাছে গেলে যেরকম গোলাপ ফুলের ঘেরান পাওয়া যায়, আল্লাহ ওয়ালাদের কাছে সংস্পর্শে গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। আল্লাহুম্মা ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে মন, একদিনের ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন, আজকে শেষ বইটা, মাঠের দিকে তাকাইয়া দেখেন কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, কত না বলে তলেবে ইলমদেরকে নিয়ে হাত তুললাম, কত আপনার খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। এর ভিতরে যেই হাত আপনার কাছে পছন্দ, ওই হাতের বরকতে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাহবুবকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়া, আল্লাহ আমার যেই ভাইরা আসে নাই তাদেরকে আসার তৌফিক দান কইরেন, পর্দারে মাহবুবরা যারা আসে নাই তাদেরকে আসার তৌফিক দান করেন।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আবার ফজরের নামাজের পরে না? জি জি, ফজরের নামাজের পরে আল্লাহ কবুল করলে আমি আবার বয়ান করব।